আজকে 13 নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব উপলক্ষে বাচ্চাদের সম্বর্ধনা এবং প্রবীণদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ডালিয়া মুখার্জির সংগঠন খুব ভালো অনুষ্ঠান। কাউন্সিলর সারা বছরে বহু কর্মসূচি নেয়। আজকে যে কর্মসূচি এটা অত্যন্ত প্রিয়, সকলের প্রিয় কর্মসূচি, যে বসন্ত এসে গেছে। তাই বসন্ত উৎসবের সর্বস্তরের মানুষ, আমি মনে করি যে আমরা বাংলায় একটাই নিদর্শন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো সেই নিয়েই কিন্তু আমরা চলি। তাই সেই মনে করি ডালিয়া অত্যন্ত একটা ভালো কাজ করছে। আজকের এই উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছে। নাচে গানে ভরে ওঠো ডালিয়ার ফুল। অতএব সেই কারণে আমি ডালিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। চলো। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ডালিয়া মুখার্জির তত্ত্বাবধানে কথায়, গানে, নৃত্যে এই যে সন্ধ্যা, পাশাপাশি নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এবং প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা, সমস্ত অনুষ্ঠানটাই এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করার একটা শুভ প্রয়াস। এই প্রয়াসকে আমি স্বাগত জানাই এবং ভবিষ্যতে তার এই অনুষ্ঠান আরও বৃহদাকার লাভ করুক এই কামনা করলাম। নিয়ে নাচ গান সব কিছু নিয়ে প্রোগ্রামটা একদম ফাটাফাটি প্রোগ্রাম করেছে। এই অনুষ্ঠানটার জন্য তুমি কি বল? প্রথমত হচ্ছে যেটা জানার মেন হচ্ছে, আমি 2008 সাল থেকে বসন্ত উৎসব বড়নগরে প্রথম শুরু করি। সেটা একটু রাবীন্দ্রিক কারণ কায়দায় করেছিলাম। আমাদের দোলের বসন্তের আমি যেটা বের করতাম সেটার মেন আকর্ষণ ছিল কুচো ফুল রাস্তায় ওড়াতে ওড়াতে যাওয়া হতো, আর আবির আকাশে ওড়ানো হতো, কারোর গায়ে দেওয়া হতো না। যেটা হয় নাচতে নাচতে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা যেত। আমার মনে আছে এখন ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে, আমি বোধহয় 500-রও বেশি লোক নিয়ে র্যালি করেছি। এটা আমার একটা বিশাল বড় প্রোগ্রাম। আমি মহিলা প্রেসিডেন্ট হওয়ার পর 2008 সালে যখন রামকৃষ্ণদাকে বলি যে দাদা এরম ধরনের একটা অনুষ্ঠান করব, প্রথমে রামকৃষ্ণদা একটু ইতস্তত করেছিল যে হোলির দিন প্রথমত কেউ বেরোয় না, কিন্তু এত সুন্দর প্রোগ্রাম, রাস্তায় কাতারে কাতারে লোক দাঁড়িয়ে থাকতো, আর আমি গোটা বড়নগর পরিক্রমা করতাম। আমার মনে আছে সেই সময় তারা নিউজ ছিল, আমার প্রোগ্রামটাকে ওরা কভার করেছিল। যাই হোক, সেটা সাকসেস যে এখন সেটা গোটা পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আমি বলবো না, এটা তো রবীন্দ্রনাথের সৃষ্টি। আর বসন্ত উৎসবকে কেন্দ্র করে এবার একটু আমি মোড় ঘুরিয়েছি। আমি ওই ছোটো ছোটো শিল্পীদের নৃত্য প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, তার সঙ্গে প্রবীণ নাগরিক সম্বর্ধনা। একটা ওয়ার্ডে প্রবীণ নাগরিকদের কিন্তু ভূমিকা অনেকটা থাকে, আর এই অঞ্চলে অনেক প্রবীণ নাগরিক রয়েছে, যেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। 100 জন আমি আয়োজন করেছি, 100-রও বেশি লোক এসছেন। এই যে নিজে থেকে আমি 100 জনকে মানুষকে সম্বর্ধনার চিঠি দিয়ে আমন্ত্রণ করেছি, তারও বেশি লোক এসছে। এইটা আমার কাছে একটা বড় পাওয়া। তা আমি মনে করছি এটাই যে আমি ভুল পথে নেই, মানুষ আমার সাথে আছে। এইটুকু আশীর্বাদ থাকলেই আমি মনে করি যে দিদির আগামী দিনের যে কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে পারব। ঠিক আছে, এটা তো আমার একার ফিলিংস নয়, তোদেরও ফিলিংস। তোদের যতটা ভালো লাগছে আমারও ততটাই ভালো লেগেছে। এতগুলো বাচ্চারা সব অংশগ্রহণ করেছে, সব মিলিয়ে খুব আনন্দদায়ক উৎসব, আমরা এনজয় করেছি। আজকে 13 নম্বর ওয়ার্ডের ডালিয়াদির উদ্যোগে এই যে বসন্ত উৎসব সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা জানেন যে বসন্ত উৎসব মেনলি দোলের আগে হয়, উচ্চ মাধ্যমিকের এক্সামের জন্য এটা করতে পারেনি, দেরি হয়েছে, কিন্তু ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে, নাচ গান বিভিন্ন রকম হচ্ছে, অতিথি সম্বর্ধনা চলছে, সত্যি খুব ভালো লাগছে। এটাই তো আমাদের কালচার, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। এদিকে ঘুরে সামনে উত্তরীয় পরিয়ে গরম করে নিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তার হাতেও আমরা তুলে দিচ্ছি রঙিন পুষ্পস্তবক। সঙ্গে রয়েছেন রঙে
মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে উত্তরীয় পরিয়ে এবং ফুলের স্তবক এবং সেই সঙ্গে দারুণ সুপ্রীতি কর্মকার বাসীমন্তী দাস এসেছেন। সামনে সামনে সামনে